আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি ফ্লোরিডা থেকে বলছি। আজকে আমার ভিডিওতে দেখাবো ফ্লোরিডার কখন কোথায় আম, লিচু, কাঁঠাল এবং অন্যান্য দেশি ফল পাবেন। অ্যাড্রেস সহ আমি ডিসক্রাইব বক্সে দিয়ে দেব। যারা ফ্লোরিডা থাকে তারা তো মোটামুটি সবাই জানেন যে কখন কোন সিজনে ফল পাকে, ফল পিক করতে হয়, কোন ফার্মে নিজে হারভেস্ট করতে পারবেন সব কিছু। কিন্তু আমরা যারা অন্য স্টেট থেকে আসি তাদের পক্ষে জানা সম্ভব নয়, কেননা এটা ডিপেন্ড করছে কী পরিমাণ ফল এবার ধরছে তার উপর। এবছর আমি অনেকগুলো ফার্ম ঘুরেছি এবং অন্যান্য বছরের তুলনায় এবছর লেট করে লিচু এবং আমের ফলন শুরু হয়েছে, তাই পিক আপও লেট করে শুরু হয়েছে। এখনও যারা আম, লিচু নিজ হাতে পাড়তে চান, আবারও বলছি আম, লিচু, কাঁঠাল নিজ হাতে পাড়তে চান, তারা ফ্লোরিডা ভিজিট করবেন, ওয়েস্ট পাম বিচ এবং হোমস্টেড মায়ামি। তো আমি আজকে চলে যাচ্ছি কিছু ফার্মে, আমার সাথেই থাকুন, আমি দেখাবো। প্রথমে চলে যাচ্ছি নাগা ফার্ম। তারা এভরিডে ওপেন থাকে এক্সেপ্ট টুইসডে ছাড়া, 10টা থেকে 4টা এভরিডে, বাট সানডে 10টা থেকে 2টা। আপনারা যখন তাদের ওয়েবসাইটে যাবেন তখন দেখতে পারবেন, তাদের ফোন নাম্বার আছে, তাদেরকে ইমেল করবেন, টেক্সট করবেন, তারা আপনাদেরকে রিপ্লাই করে। যখন আমরা অন্য স্টেট থেকে আসব অবশ্যই তাদেরকে মেল করে আসব তাদের কি কি অ্যাভেলেবেল আছে। দেখতে পাচ্ছেন দুই পাশে আম এবং লিচুর বাগান পার হয়ে আসছি। কাঁঠাল, অনেক বছর পর কাঁঠাল গাছে কাঁঠাল দেখছি। আমরা মূল ফার্মের অফিসে চলে গেছি, তারা আজকে এই ফলগুলো পিক করে এনে রেখেছে, ডাব, নারকেল। আমরা চলে যাচ্ছি লিচু বাগানে। প্রথমেই বলে নিচ্ছি, নাগা ফার্ম থেকে আপনি শুধু পিক করতে পারবেন, নিজের হাতে পারতে পারবেন না। আমরা যখন বলেছি যে আমরা নিউ ইয়র্ক থেকে আসছি, বাচ্চারা খুব এক্সাইটেড নিজ হাতে ফল পারবে, তখন উনি আমাদেরকে পারমিশন দিয়েছে এবং দেখিয়ে দিয়েছে কোন গাছগুলো থেকে আমরা লিচু পিক করতে পারবো, আম পাড়তে পারবো। আজকে আমিও খুব এক্সাইটেড। নিজ হাতে লিচু আমি কোনো দিন বাংলাদেশেও পারিনি। আমেরিকার মতো দেশে ফ্লোরিডাতে আমি লিচু পিক করছি, আসলেই এটা খুব আনন্দের ব্যাপার। যে আমগুলো শুধু পাকা সেগুলোই পিক করব, যদি আমি কোনো কাঁচা ফল পেরে ফেলি সেটা আমাকে নিয়ে আসতে হবে। তারা খুব নাইস ছিল আমাদের সাথে, এক বলাতেই ওরা আমাদেরকে পারমিশন দিয়েছে। দেখতে পাচ্ছেন যে এটা পেকে গেছে আমটা, আমরা এটা পিক করে নেব। লিচু তাদের শুধু মরিশাস আছে এবং অন্য এক প্রজাতি আছে, সেটা আরও 2 সপ্তাহ পরে পাকবে। কলার থোর, কলা, আমাদের নিউ ইয়র্কে কলার থোর, কলা সব কিছুই পাওয়া যায়। আপনাকে আমি প্রাইসগুলো বলে দিচ্ছি। এখানে লিচু তারা $8 করে, মরিশাস লিচুটা $8 করে সেল করছে। যখন আমরা পিক করেছি নিজ হাতে তখন $10 করে পে করতে হয়েছে। আম $4 করে পাউন্ড, যখন আমরা নিজে হাতে পিক করেছি $5 করে পাউন্ড পে। মইটা নাও, মইটা উপরে নাও। Ready guys? I can grab all of these. আমার ছেলে খুব এক্সাইটেড, নিজের হাতে লিচু পাচ্ছে, দেখতে পাচ্ছেন। 3, 2, 1. Azab, how are you excited? Good, Papa? Wow! আমরা ছোট বড় সবাই খুব এক্সাইটিং ছিলাম। আসলে একটা আনন্দময় দিন ছিল আমাদের জন্য। আমরা যা লিচু পিক করেছি, আগেও বলেছি, তারা পিক করতে দেয় না, যেহেতু আমরা নিউ ইয়র্ক থেকে এসেছি এত কষ্ট করে, সেজন্য বলেছে ঠিক আছে তোমরা পিক করতে পারো। বলেছি ভিডিও করব, সেটার পারমিশন দিয়েছে, ছবি ভিডিও করব, সেজন্য কিছু লিচু পাড়তে হবে। তো নিজ হাতে লিচু আমরা পেরে নিয়েছি। নাগা ফার্ম আমেরিকার সব জায়গাতেই তারা এক্সেপ্ট ক্যালিফোর্নিয়া, হাওয়াই ছাড়া সব জায়গাতেই তারা
ডেলিভারি করে। আপনি যদি অর্ডার করেন, আজকে অর্ডার করলে কালকেই পেয়ে যাবে। নাগা ফার্ম সব জায়গায় ডেলিভারি করে, আবারও বলছি। ওদের অনেক ম্যাক অ্যান্ড ম্যাচ করে আপনি নিতে পারবেন। অনেক ধরনের ফ্রুট আছে, শুধু যে আম, লিচু, কাঁঠাল তা নয়। দেখতে পাচ্ছেন মাত্র 1 মিনিটের মধ্যে কত সুন্দর করে ডাবটা কেটে দিচ্ছে। ডাব আপনি যদি নিয়ে আসেন তাহলে পার পিস $2 করে, ডাজন্ট ম্যাটার দ্য সাইজ। আর ওখানে খেলে $5 করে। আমরা ওখানে গরম ছিল তো আমরা ওখানে খেয়েছি। একটা ডাব আমাদের থেকে $5 করে রেখেছে। দেখছেন ওদের আখ আছে, আপনি চাইলে আখের রস ওরা আপনাকে গ্যালনে ভরে দিবে। এখন প্রত্যেকটা গাছে খেজুর, বাট পাকেনি এখনও। ওদের যে শুধু আম, কাঁঠাল, লিচু আছে তাই না, সফেদা আছে, পেয়ারা আছে, ভেজিটেবল আছে। মোটামুটি নাগা ফার্মে সারা বছরই তাদের নিজস্ব প্রোডাক্ট আছে, শাক সবজি। তারা খুব সুন্দর করে, অনেক লোক আছে তারা পেরে রাখে, ওখান থেকে আপনি আনতে পারবেন। আমি জামরুল কিনেছি, সফেদা কিনেছি $4 করে। খুবই সুন্দর সফেদা। একটু শক্তগুলো আনলে জানি, যেহেতু আমরা নিউ ইয়র্ক থেকে গিয়েছি সম্ভব হয় নাই। তো আগেই বলেছি নাগা ফার্ম, ওভেরি ফার্ম। আমরা আসলেই অরল্যান্ডোতে যখন ছিলাম তখনই ওভেরি ফার্মের লিচু শেষ হয়ে গেছে। 1 জুনে 7 দিন ছিল তাদের ওভেরি ফার্ম ওপেন সবার জন্য। মরিশাস লিচুটাই তাদের ছিল। তো আগামী বছর যারা আসতে চাবেন ওবেরি ফার্মে লিচুর জন্য, তারা যোগাযোগ করবেন, ইমেল করবেন। ওদের ইমেলে ওদেরকে ফোন করবেন। মেক শিওর প্রত্যেকটা ফার্মই মে মাসের 21 তারিখের পরে, আবারও বলছি মে মাসের 21 তারিখের পর থেকে প্রত্যেকটা ফার্মই তাদের ডেট বলে দেয় কখন ওপেন হবে। আপনারা অবশ্যই অন্য স্টেট থেকে আসলে তাদের সাথে ইমেল করে বা ফোনে কন্ট্যাক্ট করে আসবেন। আমি জামরুল $4, সফেদা $4 করে এনেছি। ওবেরি ফার্ম লঙ্গন সব ফার্মের মধ্যে আছে। ওবেরি ফার্ম, নাগা ফার্ম, আশেপাশে সবগুলো ফার্মে আছে। ওবেরি ফার্ম আপনার জুলাই 20 পর থেকে লঙ্গন পিক আপ শুরু হবে। আপনারা কেউ চাইলে আসতে পারেন। আমরা চলে যাচ্ছি সুইটহার্ট লিচু পিক করার জন্য। নাগা ফার্মের ঠিক আগে লেফট সাইডে একটা ফার্ম আছে। বয়স্ক হাজব্যান্ড ওয়াইফ, তাদের গাছ ভেঙে পড়ছে ফলে তারা ডেলিভারি করে না, এভরিডে ওপেন থাকে। শুধু পিক করে আনতে হবে। লোকাল লোকদের জন্য এটা ওপেন। আমরা প্রায় 10 পাউন্ড সুইটহার্ট লিচু এনেছি, $12 করে পার পাউন্ড। অন্যান্য ফার্মে $12.50, $13 এই ধরনের করে সেল করে। তবে লিচুগুলো সত্যি সুইট, জুসি এবং সিডটা বলতে নাই। ওদের শুধু যে লিচু আছে তাই না, প্রায় 1500 লিচু গাছ, 1500 লিচু ট্রি আছে। ওদের কাঁঠাল, ড্রাগন ফলও ভীষণ ভালো, লঙ্গনও আছে। তো আপনারা, আমি ফার্মের নাম অ্যাড্রেস দিয়ে দিব ডিসক্রাইব বক্সে। সুইটহার্ট যারা চাচ্ছেন, অন্য ফার্মে পান নাই, অবশ্যই এই ফার্মটাতে ভিজিট করবেন। তবে আপনি নিজের হাতে পিক করতে পারবেন না, তারা লোক দিয়ে ফার্ম পিক করে রাখে, ওখান থেকে আপনাকে মেপে দেবে। আমরা চলে যাচ্ছি পাশে আরেকটি নার্সারিতে। এখানে না হলো মোর দেন 20 নার্সারি আছে, ডানে বামে টপিক্যাল নার্সারি, ফুলের নার্সারি অনেকগুলো আছে, হোলসেল। সো সেগুলোতে আমরা যাইনি, যারা পার পিস করে বিক্রি করে। আমরা শুধু সেই ফার্মগুলোতেই ঢুকেছি একটু দেখার জন্য। এরিয়াটা, পুরো এরিয়াটাতেই শুধু নাগা ফার্ম, সুইটহার্ট লিচি স্টোরস দোকান, দেন নার্সারি, টপিক্যাল প্লান্ট এবং ফুলের জন্য। আমি একটা বাগান বিলাস আসলে আনতে ইচ্ছে করছে, অনেক কিছুই আমার খুব পছন্দের। ইচ্ছা থাকার পরও যেহেতু আমরা লং জার্নি করব এবং নিউ ইয়র্কে এত কিছু গ্রিন হাউসে রাখা সম্ভব না, তাই ইচ্ছা থাকার পরও আনতে পারিনি। আমি শুধু একটা বাগান বিলাস গাছ মাত্র
$10 দিয়ে এনেছি। এটা আমরা যে হোটেল উঠেছি তার পাশে আমার নেইবারহুডের গাছে দেখেন কি পরিমাণ আম ধরে আছে। বাড়িটাতে মানুষ ছিল না, ওরা মনে হয় আম খায় না, পড়ে পড়ে রয়েছে। কৃষ্ণচূড়া ফুল গাছ অনেক দিন পর দেখেছি। আর এই ফলগুলো দুটা ফার্ম থেকে আমি কালেক্ট করেছি, কাঁঠাল, লিচু। আমাদের নিউ ইয়র্কে মোটামুটি সব ফলই পাওয়া যায় এবং প্রায় সেম, তাই আমি আর তেমন ফল পিক করিনি। এই গাছটি আমি এনেছি আমার জন্য। আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।